ভয়ঙ্কর এক ভিডিও নিয়ে সবাই তোলপাড় এবং এটা আসলে মানুষকে এতখানি স্তব্ধ করেছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত ভয়ঙ্কর। আহ, আমি বলার সাথে সাথে আপনাদের মাথায় না রামিসা আসছে, নানা ধরনের খুন খারাপের কথা আসছে এবং নিশ্চিতভাবে এসছে মিরপুরের কথা, যেখানে একটা বৃদ্ধ মা পড়েছিলেন, কয়দিন আগে মারা গেছেন, এখনো পর্যন্ত জানা যায় নাই। সেই মৃত্যুও না, আমার চোখের সামনে শুধু সেই ঘরটা। ৭২ বছর বয়সের একজন মা মারা যেতে পারেন, অনেক অসুস্থ হতে পারেন, নানা কিছু হতে পারেন। আমার নিজের আহ, বাবা মাত্র 68-এ মারা গেছেন, আমার মা মারা গেছেন মাত্র 45-এ। মৃত্যু তো আসলে যার যখন হওয়ার কথা তখন হয়, কিন্তু আসলে কিভাবে হয়েছে সেটা সবচেয়ে বড় কথা। কেন ঘরটার দিকে আমার নজর গেছে যে এটা আসলে কোনো ঘর হইতে পারে না। মানে ঘর মানে কি, মানে একটা ডাস্টবিন কি এর চেয়ে পরিচ্ছন্ন থাকে না? মানে এটা কি ছিল, এটা কি, মানে ওইটাই আমার মাথা থেকে যাচ্ছে না। 2 দিন পুরো ফেসবুকে সবাই মিলে ভীষণ রকমের আহ, আলোচনা করছে, ভীষণ রকমের ছিছি করছে, কি ছেলে মেয়ে। কারণ তাদের একজন হচ্ছে বড় ছেলে সচিব, ছোট ছেলে মেজো ছেলে হচ্ছে বুয়েটের শিক্ষক, ছোট ছেলে হচ্ছে কানাডায় থাকে, এবং তাদের প্রত্যেকের চেহারা দেখেন কিরকম চকচকে অভিজাত চেহারা। এবং বোনটা, যিনি মার সাথে পাশের রুমটাতেই থাকতেন, বলছেন তাদের রুম কেন এরকম হবে? তারা কি মানে মানসিকভাবে অসুস্থ? মানে যদি আমার মা মানসিকভাবে অসুস্থ হন, তাহলে কি করি আমরা? তার চিকিৎসা করি, তিনি যাতে ভালো থাকে সেটা দেখি। অনেকে টায়ার্ড হয়ে যায়, অসুস্থ মাকে, পাগল মাকে নিয়ে আমরা ঘুরবো, কিন্তু চিকিৎসাটা তো হয়। পাগলা গারদে দিয়ে আসলেও চিকিৎসার জন্য আমরা সেটা করি। কিন্তু একজন মা, তার বাসা আমি এরকম করে রেখে দিয়েছি এবং আমার মা কোথার মধ্যে পড়ে আছে আমি জানতেছি না। মানে এটা এটা কেমনে সম্ভব? অনেকে লেখার চেষ্টা করতেছেন যে অনেক মার প্রতি বাচ্চা কাচ্চা অনেক বিতৃষ্ণা থাকে। রিয়েলি মানে মার প্রতি বিতৃষ্ণা থাকতে পারে, ধরেন মার প্রতি সর্বোচ্চ বিতৃষ্ণা, মা মনে করেন ড্রাকুলা। কিন্তু আমরা তো একটা রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ মার প্রতিও তাকাই যে তার কিছু লাগবে কিনা, তার কোনো পানি লাগবে কিনা, তার 2টা টাকা লাগবে কিনা। কেমন ছেলে মেয়ে যারা ওই ওই ঘরটা, অ্যাকচুয়ালি ওই ঘরটা দিনের পর দিন না, শুধু আমার ধারণা বছর ভর পরিষ্কার করা হয় না। মানে বছর ভর ওই ঘরটাতে কেউ ঢুকে নাই, কোনো ছেলে মেয়ে ঢুকে নাই, কেউ ঢুকে নাই। মাটা কি করে, মার যে মৃত লাশটা আমি দেখেছি, তার চোখে পুরো চোখ জুড়ে কালো, মানে সে হয়তো ঘুমাইতে, তার তার চোয়ালের হাড় দেখা যাচ্ছে, মানে সে হয়তো না খেয়ে থাকতো। এটা হইতে পারে? মানে এটা একটা কি পরিমাণ অবিশ্বাস্য ঘটনার মধ্যে দিয়ে, বিস্ময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অনেকে বলছেন যে মাটা আসলে শিক্ষা দেয় নাই সন্তানদের। মানে এটা তো শিক্ষার কথা না। যে মানুষটা বিসিএস ক্যাডার হয়েছে, যে মানুষটা বুয়েটে পড়ায়, যে মানুষটা কানাডায় থাকে, অত চকচকে মানুষ, তাদের এই বেসিক শিক্ষা নাই যে মাকে কিভাবে রাখতে হয়? তো বাংলাদেশে হয়তো অনেকেই এরকম, আসলে অনেকের বোধহয় এরকম, নইলে কেন বাংলাদেশে আসলে পিতামাতাকে ভরণ পোষণের জন্য আইন করতে হয়েছে? 2013 সালে এই আইনটা হয়েছে, জানেন নাকি আপনারা? যে ওই আইনে বলা হয়েছে যে সন্তান বাধ্য বাবা মাকে ভরণ পোষণ দিতে, এবং বাবা মা যদি তার সাথে না থাকতে চায়, তাহলে ওই বাবা মার চলাফেরার জন্য যতটুকু টাকা দরকার সন্তানকে সেই টাকা দিতে হবে। যদি একাধিক সন্তান থাকে, একাধিক সন্তান ভাগ করবেন যে কার ভাগে কতটুকু পড়েন বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য। বাবা মার শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সকল কিছু দেখা সন্তানের দায়িত্ব আইনগতভাবে। শুধু তাই না, বাবা মা না চাইলে তাকে বাধ্য করে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। এবং তার চেয়েও বড় কথা শুনে, সেটা হচ্ছে বাবা মাকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, আইন করে বলা আছে। এবং সেই আইন যদি আপনি না মানেন, বাবা মার যদি অভিযোগ হয়, আপনার 1 লাখ টাকা করে জরিমানা হবে, এবং আপনি যদি না দিতে পারেন আপনার 3 মাসের জেল হবে। আপনার যখন এই অবস্থাও, এই আইন কেউ এই দেশে পালন করে নাই, এই আইন এই দেশে কেউ দেখেও নাই। কিন্তু এই দৃশ্য আমরা দেখার পর আমার মনে হয়েছে যে কত বাবা মা আছে যে কত রকমের কষ্টে থাকেন, কিন্তু ছেলে মেয়ের বিপরীতে যে একটা অভিযোগ কোথাও দেয় করে না। কত কষ্টে থাকেন, হয়তো সেই মাটা তার স্বর্ণের গয়নাটা বিক্রি করছেন ছেলেটাকে বড় করার জন্য, নিজে খান নাই, নিজের সব টুকরা মাছটা নিজের নিজের ভাগের
এক টুকরা মাংসটা, নিজের ভাগের পায়েসটা এই সন্তানদের হাতে দিচ্ছেন। নিজে না খেয়ে তারা কেমনে ভালো করবে, কেমনে ভালো টিচারের কাছে পড়বে, কোথায় যাবেন, হয়তো সব কিছু করছেন। অনেক বাপ মাই করে, কিন্তু অনেকে করেন না। ওই আইনে স্পষ্ট করে বলা আছে যে কোনো ছেলের স্ত্রী যদি বাবা মাকে ভরণ পোষণ দিতে বাধাগ্রস্ত করে, তবে এই আইনে সেই স্ত্রীও অপরাধী হবে। আমরা অনেক ওয়াইফকে যা দেখি যে বাবা মাকে ভরণ পোষণ দিতে দেয় না হাজবেন্ডকে, ঘরে ঘরে এই সংকট। কিন্তু এই ছেলেটা কি আসলে বাবা মার দিকে তাকান ভালো করে, নাকি আসলে কি করেন? এই যে এই দৃশ্য আমরা দেখলাম, এই দৃশ্য কি আসলে শুধু দেখেছি বলে প্রত্যেকটা ঘরে ঘরে কি আমরা জানি যে আসলে বাবা মার জন্য কি হয়? ওই বাবা মা তাদের কাছে বোঝা হয়ে যায় একসময়। বাবা মা সন্তান পালন করে দিন শেষে তাকে দেখবে বলে, স্বার্থপরের মতো চিন্তা। কিন্তু এটা এই যুগে হয়ে আসছে। তো আপনাকে সারা জীবন পড়াইতে, পড়ালেখা খরচ করাইতে, আপনাকে বিয়েটা দিতে, আপনাকে চলতে, আপনার গায়ের জামাটা দিতে, আপনার মুখে খাবারটা দিতে, ধরেন ওই বাবা মা আপনার কিছু করেন নাই সারা জীবনে, শুধু এই কতগুলি জিনিস করতে তার যেসব টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলি সে যদি আপনাকে এগুলো না করে রেখে দিত, তাহলে বৃদ্ধ বয়সে আপনাকে কখনো দরকার হইতো না। যেহেতু আপনার পেছনে তারা খরচ করেছে, ওইটুকু বাবা মার প্রতি মায়া দয়া না হোক, আপনি মনে করেন ঋণ নিয়েছেন, সে ঋণটা শোধ করার জন্য হলেও বাবা মার দিকে তাকান। এরকম দৃশ্য আমাদের যাদের বাবা মা নাই, তাদের কাছে যে কি ভয়ঙ্কর, যে আমাদের কাছ থেকে বাবা মা নিয়ে চলে যায় আল্লাহ, কিন্তু এইসব মানুষের বাবা মা থাকে। আপনারা কখনো এরকম হয়েন না যে বাবা মাকে এই জায়গায় ফেলে রেখে নিজে আয়েসে বিছনায় ঘুমাইছেন, খাইছেন, নিজে বড় বড় জায়গায় গেছেন, বড় বড় মানুষ সাজার চেষ্টা করছেন। আপনারা আসলে মানুষই না।